বড়ইর আচার আমার ছেলের ভীষণ পছন্দ। আগে কখনোই বুঝতে পারিনি যে ও বড়ইর আচার পছন্দ করে। বাড়িতে আমার শাশুড়ি আম্মা অনেকগুলো বড়ইর আচার বানিয়েছিল, বেশ পছন্দ করে ছেলেটা খেয়েছে। আর ওর খাওয়া দেখে আমার শাশুড়ি আম্মা তো আবার আমাকে কতগুলো বড়ই কিনে দিল। আমি সব নিয়ে আসি নাই, অল্প কিছু বড়ই নিয়ে আসছি, এটাই ওকে বানিয়ে দিব। যদিও আমি খুব একটা আচার পছন্দ করি না আর তেমন একটা খাবো না, তো এই আচারটাই আজকে বানানোর জন্য কিচেনে চলে আসলাম। তো রেসিপিটা মূলত আমার শাশুড়ি মা থেকেই শেখা। এই যে শুকনো বড়ই, এই শুকনো বড়ইগুলো কিন্তু আমি একটা পাত্রে সুন্দর করে একটা পাত্র চুলার আঁচে দিব। এরপরে পরিমাণ মতো পানি দিব, অর্থাৎ এখানে আমি চিনির শিরা করব। যেহেতু ও খুব বেশি মিষ্টি আচার পছন্দ করে না, এখানে পরিমাণ মতো অল্প কিছু চিনি আমি অ্যাড করে শিরাটা তৈরি করব। বড়ইর আচার খুবই মজাদার এক ধরনের আচার। যারা আচার পছন্দ করে তারা কিন্তু এই আচারটা খুবই পছন্দ করবে। বিশেষ করে টক ঝাল মিষ্টি বড়ইর আচার। শিরাটা কিন্তু গরম হয়ে গেল। এখন ধুয়ে রাখা এই যে বড়ইগুলো, শুকনো বড়ইগুলো, এগুলোই কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিব। শুকনো বড়ই দিয়ে এর আগে কখনোই আমি আচার তৈরি করিনি। যাই হোক, পানিটা ভালোই গরম হয়ে গেছে। এখন এই বড়ইগুলো এক এক করে আমি কিন্তু শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। পরিমাণটা আমার আর একটু বেশি নেওয়া দরকার ছিল শিরার, তারপরও যা হয়েছে এটাতেই হয়ে যাবে। দেখতেই থাকেন। এখন আস্তে আস্তে করে বড়ইগুলোকে আমি নাড়া দিয়ে নিব। সব বড়ইগুলো যেন ভিজে টুসটুসে হয় এবং আস্তে আস্তে করে খুরচুনটা দিয়েই ভেঙে ভেঙে দিব। তো এভাবে আমি আস্তে আস্তে করে বারবার নেড়ে নিচ্ছি। কখনোই শুকনো বড়ইর আচার বানাইনি, আজকে আমি প্রথমবার বানাচ্ছি। তো রেসিপিটা কিছুটা আমার শাশুড়ি মার কাছ থেকেই জেনে নিয়েছিলাম। নাড়তে নাড়তে এরকম কিন্তু হয়ে যাবে, ভেজা ভেজা এবং মাখা মাখা একটা আঠালো ভাব হয়ে যাবে। এই আঠালো ভাবটা হয়ে গেলে আমি কিন্তু এটা পরবর্তীতে কিছু সময় নামিয়ে রেখেছিলাম। এটা নামিয়ে রাখার পরে এই আচারের মধ্যে আমি যা দিয়েছিলাম, কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছিলাম পাঁচফোড়নের গুঁড়ো এবং কিছু শুকনো মরিচের গুঁড়ো, অর্থাৎ শুকনো মরিচের বলতে ভাজা যে শুকনো মরিচ, ওইটাকেই আমি আবার গুঁড়ো করে ওই ঝাল ঝাল করার জন্য মূলত দিয়েছিলাম। এছাড়া কিছুটা ধনের গুঁড়ো দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে ফ্রিজে একটু উঠাচ্ছি দেওয়ার জন্য, সবাই খাওয়ার জন্য। অলরেডি কিন্তু কয়েকবারই নিয়ে নিয়ে খাওয়া হয়েছে। তো এই আজকে আচারের রেসিপি। কেমন হলো জানাবেন। আচারটা কিন্তু বেশ মজাই হয়েছে। শুধু কাঁচা বড়ই দিয়ে না, শুকনো বড়ই দিয়েও কিন্তু এভাবে সুন্দর করে আচার বানিয়ে খাওয়া যায়। সব আচারগুলো এভাবে আমি বক্স করে রাখছি, এভাবে বক্স করে ফ্রিজেই রেখে দিব, কারণ এটা খুব তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলবো। কারণ বয়মে রাখলে, কাচের বয়মে সাধারণত সবাই আচার রাখে, আমিও রাখি, কিন্তু এই আচারটা অনেক দিন থাকবে না। ফ্রিজে এভাবেই রেখে দিব আর বের করে করে খাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।